কে কি বলে সেটা দেখবে না, কার কত ক্ষমতা, কার কত অস্ত্র, কার কত টাকা, ওই দিকে তাকাবে না। আল্লাহর ভয়েতে কোরআনের হক কথা বলবে। যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আল্লাহর অনুগ্রহ। মাইয়াতিহি মাইয়া, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এই অনুগ্রহ আল্লাহ যারে পছন্দ করেন তারই দেন। আল্লাহর দয়া মায়া ভালোবাসা সবাই পায় না, যে পাইতে চায় আল্লাহ তারই দেন। আল্লাহু ওয়াসিউন আলিম। ইসলামের বহু নবী এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তকে আল্লাহ সমাপ্ত করেছেন। রাসূল উম্মতকে ইসলাম কমপ্লিট বুঝিয়েই গেছেন। কথা কোন না কা? ইসলামের এমন কোন দিক রাসূল বাকি রাখেন নাই যেটা উম্মতকে বুঝান নাই। আমাদের জীবনের জন্য, চলার জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, দেশ চালাবার জন্য যত বিধিবিধান আছে রাসূল প্র্যাকটিক্যাল শিখিয়ে গেছেন, কি জান নাই? রাসূলের টোটাল কার্যক্রম যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবীর দাওয়াতি মিশন যখন শেষ হয়ে গেল, তখন 632 সালের জুন মাসের 8 তারিখ সোমবার সকালবেলা আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। সোমবার দিন সকালবেলা রাসূল ইন্তেকাল করেছেন। সূর্যোদয়ের কিছুক্ষণ পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে রাসূল ইন্তেকাল করেছেন। রাসূলের ইন্তেকালের সংবাদ যখন সাহাবীদের মাঝে ছড়িয়ে পড়ল, সাহাবীরা বিশ্বাস করতে পারলেন না যে রাসূল ইন্তেকাল করেছে। এতটাই অস্থির পেরেশান হয়ে গেলেন। হযরত ওমরের অবস্থা এমন হলো, তিনি তলোয়ার উঠিয়ে বললেন, যে ব্যক্তি বলবে রাসূল ইন্তেকাল করেছে, আমি তাকে তার কল্লাটা তলোয়ার দিয়ে আমি উড়িয়ে দিব। পরিস্থিতি জটিল হয়ে গেল। মসজিদ নববী সাহাবীতে ভরে গেল। রাসূল ইন্তেকাল করেছে এই শব্দটাই শুনতে সাহাবীরা রাজি না। কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি গিয়ে রাসূলের চেহারাটা একটু দেখে আসুন, আসলে পরিস্থিতিটা কি। কারণ আপনার মেয়ের ঘর, আয়েশা তো আপনার মেয়ে। আবু বকর আয়েশার ঘরে গেলেন, আল্লাহর নবীর মুখের থেকে চাদরটা সরালেন, রাসূলের কপালের মধ্যে আবু বকর একটা চুমা খাইলেন, আর রাসূলের চেহারার দিকে তাকিয়ে বললেন, নবী হে, নিশ্চিত আপনি ইন্তেকাল করেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, পৃথিবীতে যারা আসবে তারাই মরবে, ইন্তেকাল করবে, স্বাভাবিক মৃত্যুবরণ আপনি করেছেন। তবে আপনি আগে যেমন সুন্দর ছিলেন এখনো তেমনি সুন্দর। আল্লাহু আকবার। সারা বাংলাদেশে মাহফিল শুরু হয়েছে। মাহফিল এদেশের মানুষের কলিজায় স্থান করে নিয়েছে। আমাদের এখন ধর্মীয় সংস্কৃতির অন্যতম একটি মাধ্যম হয়েছে বার্ষিক তাফসির মাহফিলগুলি। আলহামদুলিল্লাহ। দিন বুঝাবার জন্য, ইসলামকে সহজভাবে বুঝার জন্য তাফসির মাহফিলের কোনো বিকল্প নাই। এটা আমাদের ঈমান এবং আমলকে সমৃদ্ধ করে। তো সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে সূরা মায়েদার ৫৪ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৫৪ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন। জমিনে কিছু ঈমানদার আছে বলেই তো আল্লাহ ডাক দিয়েছেন, না থাকলে আল্লাহ ডাক দিতেন না। বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমানু আর মানুষ দুইটার মধ্যে পার্থক্য আছে। আমাদের প্রতি ভালোবাসা আল্লাহর আছে না নাই? ডাক দিয়ে বললেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি,
আমার ইসলাম যার ভালো লাগে না, সে যদি ইসলাম থেকে বের হয়ে যেতে চায়, আমার কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাস্তার এই জায়গাটা একটু ক্লিয়ার রাখেন কেন, যেন আওয়াজ কানে না আসে। ভলান্টিয়ার দুই একজন ভাইকে দাঁড় করিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য যাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, নবী ভালো লাগে না, তারা যদি ইসলাম থেকে বের হয়ে যায় তো যাক। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ এমন কিছু লোক আবার জমিনে সৃষ্টি করবেন যারা ইসলামকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, এমন ইসলামের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে। তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আমার প্রিয় শ্রোতা, আল্লাহ বলেন এই মুমিনেরা ইমানদারদের প্রতি হবে সহনশীল, কাফেরদের প্রতি হবে বজ্র কঠিন। কথা বলেন ঠিক কিনা? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই ইমানদারেরা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না। কে কি বলে সেটা দেখবে না, কার কত ক্ষমতা, কার কত অস্ত্র, কার কত টাকা, ওই দিকে তাকাবে না। আল্লাহর ভয়তে কোরআনের হক কথা বলবে। যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আল্লাহর অনুগ্রহ। মাইয়াতিহি মাইয়া, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এই অনুগ্রহ আল্লাহ যারে পছন্দ করেন তারই দেন। আল্লাহর দয়া মায়া ভালোবাসা সবাই পায় না, যে পাইতে চায় আল্লাহ তারই দেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আয়াতের সরল তরজমা করলাম, এখন কিছু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। আপনারা আসেননি আমার সাথে? এই আয়াত, এই সূরা, এই 30 পারা কোরআন যে নবীর উপরে নাজিল হলো, মূল কথা আমি সামারিটা বলে শুরু করতেছি। আজকে আমি ওয়াজ করব মুরতাদ নিয়ে। মুরতাদ মানে হলো যাদের ইসলাম ভালো লাগে না। কথা বুঝতেছেন কিনা? ইসলামের বহু নবী এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তকে আল্লাহ সমাপ্ত করেছেন। রাসূল উম্মতকে ইসলাম কমপ্লিট বুঝিয়েই গেছেন। কথা কোন না কা? ইসলামের এমন কোন দিক রাসূল বাকি রাখেন নাই যেটা উম্মতকে বুঝান নাই। আমাদের জীবনের জন্য, চলার জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, দেশ চালাবার জন্য যত বিধিবিধান আছে রাসূল প্র্যাকটিক্যাল শিখিয়ে গেছেন, কি জান নাই? রাসূলের টোটাল কার্যক্রম যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবীর দাওয়াতি মিশন যখন শেষ হয়ে গেল, তখন 632 সালের জুন মাসের 8 তারিখ সোমবার সকালবেলা আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। সোমবার দিন সকালবেলা রাসূল ইন্তেকাল করেছেন। সূর্যোদয়ের কিছুক্ষণ পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে রাসূল ইন্তেকাল করেছেন। রাসূলের ইন্তেকালের সংবাদ যখন সাহাবীদের মাঝে ছড়িয়ে পড়ল, সাহাবীরা বিশ্বাস করতে পারলেন না যে রাসূল ইন্তেকাল করেছেন। এতটাই অস্থির পেরেশান হয়ে গেলেন। হযরত ওমরের অবস্থা এমন হলো, তিনি তলোয়ার উঠিয়ে বললেন, যে ব্যক্তি বলবে রাসূল ইন্তেকাল করেছে, আমি তাকে তার কল্লাটা তলোয়ার দিয়ে আমি উড়িয়ে দিব। পরিস্থিতি জটিল হয়ে গেল। মসজিদে নববী সাহাবীতে ভরে গেল। রাসূল ইন্তেকাল করেছে এই শব্দটাই শুনতে সাহাবীরা রাজি না। কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি গিয়ে রাসূলের চেহারাটা একটু দেখে আসুন, আসলে পরিস্থিতিটা কি।
কারণ আপনার মেয়ের ঘর, আয়েশা তো আপনার মেয়ে। আবু বকর আয়েশার ঘরে গেলেন, আল্লাহ নবীর মুখের থেকে চাদরটা সরালেন, রসুলের কপালের মধ্যে আবু বকর একটা চুমা খাইলেন, আর রসুলের চেহারার দিকে তাকিয়ে বললেন, নবী হে, নিশ্চিত আপনি ইন্তেকাল করেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। পৃথিবীতে যারা আসবে তারাই মরবে, ইন্তেকাল করবে, স্বাভাবিক মৃত্যুবরণ আপনি করেছেন। তবে আপনি আগে যেমন সুন্দর ছিলেন এখনো তেমনি সুন্দর। আল্লাহু আকবার। আবু বকর ঘর থেকে বের হয়ে আসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, পেরেশান হইও না, আমার সাথে মসজিদে চলো। মসজিদে নববীতে সকল সাহাবায়ে কেরামকে বসে আবু বকর একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার আগে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। শোনো সাহাবীরা, এই আয়াত তো কোরআনের আয়াত। আয়াত প্রমাণ করে পৃথিবীর অন্যান্য নবী রাসূলরাও মারা গেছে, সেই ধারাবাহিকতায় আমাদের রাসূলও মারা গেছে। রাসূল ইন্তেকাল করেছেন। ওমর বলে, মনে হইল এই আয়াত জীবনও কোনোদিন শুনি না, আজকে নতুন করে শুনলাম। আয়াত শুনে এখন তো অবিশ্বাস করা যায় না, রাসূল সত্যি ইন্তেকাল করেছে। ওমর বলে, আমি ধপাস করে মসজিদের মধ্যে পড়ে গেলাম, মনে হলো যেন কেউ আমার দুই পাটা কেটে ফেলেছে। সাহাবাদের ভিতরে এখন কান্নার রোল পড়ে গেল, রাসূল নাই। এখন রাসূল ইন্তেকাল করেছেন, রাসূলের তো দাফন কাফন, গোসল, কবরস্থ করা লাগবে। মনোযোগ আসেনি আপনাদের? এই কাজের দায়িত্ব পালন করবে কে? নবীদের বিধান হলো, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখান থেকে সরানো হয় না, ওইখানেই গোসল দেওয়া হয়, ওখানেই নবীদেরকে দাফন করা হয়। আল্লাহু আকবার। যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, লাশ সরানো যাবে না। যেখানে ইন্তেকাল সেখানেই লাশ রাইখা, ওখানেই গোসল, সেখানেই কবর। আমার প্রিয় সদীপ, এই কাজে 5 জন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, কাসম ইবনে আব্বাস, আউল আর সাকরান, এই 5 জন লোকের দায়িত্ব দেওয়া হলো, আপনারা রাসূলের গোসল করাবেন, দাফন দিবেন, কাফন করবেন, কবর করবেন, আল্লাহ রাসূলকে কমপ্লিট করবেন, এরপরে এসে আমরা জানাজা পড়ব। রাসূল সোমবার সকালবেলা ইন্তেকাল করেছে, বুধবার রাত 12টার মধ্যে পরে রাসূলকে দাফন করা হয়েছে। এই 3 দিন রাসূলের লাশ মোবারক জমিনেই। কথা বুঝতেছেন কিনা? মদিনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, কাবিলায়ে সাদ। সাহাবায়ে কেরাম সব ওই জায়গায় চলে গেলেন, প্রায় 30,000 সাহাবী। আল্লাহু আকবার। ওইটা ছিল রাসূলের অ্যাসেম্বলি। মদিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য সাহাবীরা এখানে একত্রিত হতেন। ওইখানে গেলেন যে ইমাম ছাড়া তো রাষ্ট্র চলতে পারে না, রাসূল ইন্তেকাল করছেন, ইসলামী রাষ্ট্রের পরবর্তী শাসক নির্ধারণ করা লাগবে। এটা অনেক লম্বা কথা, ছোট করে আমি বুঝাচ্ছি। সাহাবায়ে কেরাম রাসূলের কিছু করি না, হাদিসের কিছু ইঙ্গিতের কারণে 30,000 সাহাবী সর্বসম্মতিক্রমে, পরবর্তীতে 1,40,000 সাহাবী সর্বসম্মতিক্রমে আবু বকরকে খলিফা হিসেবে নির্বাচিত করলেন। কারণ ইমাম ছাড়া রাষ্ট্র চলতে, বাংলাদেশের কিন্তু 3 দিন ইমাম ছিল না। 5ই অগাস্টের পরে তত্ত্বাবধায়ক যে বর্তমান যে ইন্টারিম সরকার আছে, ওনারা 8ই অগাস্ট শপথ নিলেন। মাঝখানে 3 দিন রাষ্ট্রীয় কোনো প্রধান ছিল না। এটা কিন্তু গণতান্ত্রিক ভাষায়, সাংবিধানিক ভাষায় খুবই সাংঘাতিক। থাকতেই হবে, শূন্যতা সৃষ্টি করা যাবে না। রাসূল চলে গেছে, সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে আবু বকরকে বলেন, আপনি আমাদের নেতা, খলিফা। এখন রাসূলের জানাজা দাফন এই 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কারণে, আয়েশা সিদ্দিকার ঘরটা খুব ছোট ছিল। এই 5 জনের বেশি ওখানে ঘুরা ঘুরা কাজ করার, বেশি লোক কাজ করার কোনো সুযোগ নাই। তো গোসল হয়ে গেল, কাফন পড়ানো হলো, এখন জানাজা।
হযরত আলী বললেন যে আপনারা 10 জন করে রসুলের ঘরে ঢুকেন, কারণ রসুলের জানাজার ইমাম নাই, তিনি তো ইমামুল মুরসালিন, ওনার সামনে দ্বারা ইমামতি কে করবে? তো 10 জন করে, 10 জনের বেশি ঘরে প্রবেশের জায়গাও নাই। 10 জন করে ভিতরে ঢুকতেছে, আর আল্লাহ নবীর লাশের খাটিয়ার চারদিকে 10 জন দাঁড়ায়, রসুলের লাশকে সামনে রেখে 10 জন গোল হইয়া দাঁড়ায়। আলী বলে রসুলকে সালাম দেন, নবীর উপর দুরূদ শরীফ পড়েন, এটাই হলো জানাজা। আল্লাহু আকবার। তো 10 জন যায়, বের হয়, আবার নতুন 10 জন ঢুকে। রসুলের পরিবার আহলে বাইত যারা, আব্দুল মুত্তালিব বনি হাশিম, ওনারা আগেই জানাজা পড়ছে। সাহাবী হলেন হাজার হাজার, এই জন্য এই 10 জনের বেশি ভিতর রসুলের লাশকে বের করা হয় না, এটা নবীদের বিধান। নবীরে যায় এন্তেকাল করে যেখানে, সেখান থেকে লাশকে সরানো যাবে না। তো ওখানেই জানাজা, 10 জন করে ঢুকতেছে, 10 জন বের হচ্ছে। এরকম হাজার হাজার সাহাবী, এক বর্ণনায় আসছে প্রায় 30,000-এর অধিক সাহাবীরা জানাজা আদায় করছেন। কোন বর্ণনায় আসছে 1 লাখের উপরে। আল্লাহু আকবার বলেন। মনোযোগ আসেনি আপনাদের? এখন আল্লাহর নবীকে কবরে রাখা হবে। বুধবার রাত 12টার মধ্যে জানাজা কমপ্লিট হয়ে গেল। 10 জন করে ভিতরে গিয়ে জানাজা আদায় করেছে, এখন কবরে রাখবে। যে 5 জন সাহাবী, রসুলের আহলে বাইতের 3 জন, মদিনার আনসার গোত্রের 2 জন, 5 জন কবরের ভিতরে নামছে। আল্লাহ রসুলের লাশ মোবারক ধরা হলো। 5 জন লোক রসুলের লাশ ধরে এখন কবরের ভিতরে নামাচ্ছে। হযরত আলী, কসম ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, আউস, সাকরান, 5 জন মিলে আল্লাহ নবীর লাশ মোবারক ধরে কবরে যখন রাখতেছে। রসুলের কবরটা ছিল সিন্দুক কবর, লাহাত কবর। আরব দেশে হজে গেলে দেখবেন এইরকম সিন্দুক কবর, ভিতরটা পুরাটাই ফাঁকা, উপরে দিয়া সালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে হয় বগলি কবর, বুঝেন না? রসুলের সিন্দুক কবর ছিল। আল্লাহ নবীর লাশ মোবারক যখন কবরে রাখা হলো, তখন কসম ইবনে আব্বাস, রসুলের আপন চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি কবরের মধ্যে রসুলের লাশের সাথে শুয়ে পড়লেন। বাকি সাহাবীদেরকে বললেন, আলী রে, তুমি আমারও ভাই, তোমার কাছে বলি, আমি কবর থেকে আর উঠবো না, রসুলের সঙ্গে আমারে কবর দেয়া দাও। রসুলের কবর থেকে আমি উঠবো না, রসুলের সাথে আমাকে দাফন করে দাও, আমি নবীর সঙ্গে কবরের ভিতরে থাকতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, কসম এটা কি বলো, একটা জীবন্ত মানুষকে তো আমরা এইভাবে মাটির নিচে দাফন করতে। উনি বললেন, না, আমারে তুইল না। সাহাবায়ে কেরাম জোর করে হযরতে কসম ইবনে আব্বাসকে কবর থেকে তুললেন। পরবর্তীতে তিনি দাওয়াতি কাজে কসম ইবনে আব্বাস রাশিয়াতে চলে যান। রাশিয়ার সমরকন্দে হযরতে কসম ইবনে আব্বাসের কবরটা এখনো আছে। নবী প্রেমিক কতটা ছিলেন! রাশিয়ার রাজা বাচ্চা যারা ছিল, তারা মরণের আগে ওসিয়ত করত, আমার কবরটা কসম ইবনে আব্বাসের কবরের পাশে দিয়া দিও। কারণ রসুলের প্রিয় সাহাবী, আল্লাহ নবীর লাশের সঙ্গে উনি কবরে শুয়ে গেছে, নিজেও লাশ হয়ে যাওয়ার জন্য। এই সাহাবীর পাশে যদি আমার কবর দাও, তার উসিলায় হয়তো আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবে। রসুলের লাশ মোবারক দাফন করা হলো রাত্রিবেলা, বুধবার রাতে। আবু বকর এখন খলিফা, রাষ্ট্রের নতুন করে দায়িত্ব নিয়েছেন। কিন্তু ওনার সামনে দায়িত্ব নেওয়ার পরেই বড় বড় 4টা সমস্যা দেখা দিয়েছে। আপনারা আসেননি আমার সাথে? আয়াতের মেজদাক বলতেছি আপনাদের। রাষ্ট্রপ্রধান এখন কে? আবু বকর। বড় বড় 4টা সমস্যা দেখা দিল। 1 নম্বর একটা সমস্যা, ভণ্ড কিছু নবুয়তের দাবিদার বের হলো। 4 জন লোক রসুলের জীবদ্দশায় দাবি করছে আমরা নবী। এরা ভণ্ড নবী, মিথ্যা নবী, দাজ্জাল নবুয়তের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? এরা নবুয়ত দাবি করার সাথে সাথে রসুল নিজে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলেন। রসুল দেখেন যে ওনার 2 হাতের ভিতরে স্বর্ণের বাজু দেখা যায়, স্বর্ণের চুরি দেখা যায়। রসুল বিরক্ত হলেন যে আমি তো পুরুষ মানুষ, আমার হাতের মধ্যে স্বর্ণের বাজু কেন? সপ্তাহের মধ্যে রসুল এইভাবে হাত ঝাড়া দিলেন, রসুলের হাত থেকে স্বর্ণের বাজুগুলি পরে টুকরা টুকরা হয়ে গেল। সকালবেলা সাহাবায়ে কেরামকে রসুল স্বপ্ন বললেন। সাহাবায়ে কেরাম বললেন, হে নবী, আপনার স্বপ্নের ব্যাখ্যা কি?
আল্লাহ রাসূল বললেন, আমার সপ্তাহের ব্যাখ্যা হলো স্বর্ণের চুরিগুলি যেমন ব্যঙ্গে সুরমার হয়ে গেছে, নবুয়াতের দাবিদার মিথ্যুকগুলিও সুরমাসুর হয়ে যাবে, আমার উম্মতের ভিতরে কোনো ফাটাল ধরাতে পারবে না। আল্লাহ। এর ভিতরে এই চারজন, এর ভিতরে একটাকে রসুলের জীবদ্দশায় হত্যা করা হয়েছে। মুআয ইবনে জাবালকে রসুল পাঠাইলেন ইয়ামেন দেশে, যে ইয়ামেনের তুলাইহা আসাদি, আসওয়াদ আনাসি, ইয়েমেন দেশে সে মিথ্যা নবুয়তের দাবিদার। রসুল ইয়েমেনবাসীদের কাছে চিঠি লিখলেন, ইয়েমেনবাসীরা, আমি আমার একজন সাহাবীকে পাঠাইলাম। আপনারা বুঝতেছেন না আমার কথা? তার নাম মুআয ইবনে জাবাল, তিনি ইয়েমেন দেশের গভর্নর। সে গেলে তার নেতৃত্বে তোমরা মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ আনাসিকে হত্যা করবা। এই মুআয ইবনে জাবালের নেতৃত্বে আসওয়াদ আনাসির সাথে লড়াই হলো। শেষ পর্যন্ত ফিরুজ দাইলামি নামক একজন সাহাবীর হাতে সে মারা গেল। সে যখন মারা গেছে, রাত্রিবেলা রসুল সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিয়েছেন, শোনো, ইয়ামেন দেশে কিছুক্ষণ আগে ওই দাজ্জালকে হত্যা করা হয়েছে। যেদিন রসুল এই সংবাদ দিচ্ছেন, তার পরের দিন রসুল ইন্তেকাল করছেন। এই একটা মারা গেল, আরো আছে তিনটা। তিনটার ভিতরে একটা, সে নিজে খাঁটি মুসলমান হয়ে গেছে, তওবা করছে যে আমি অন্যায় করছি, ভুল করছি, আমি এই আর দাবি টাবির মধ্যে নাই, আমি আগের ইসলামে ফিরে আসলাম। বাকি রয়েছে দুইটা, একটার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব, আর একটার নাম হলো সাজা। এই সাজা হলো মহিলা, আর মুসাইলামাতুল কাজ্জাব হলো পুরুষ। কথা বুঝতেছেন কিনা? 4 জনের 3 জন পুরুষ, 1 জন মহিলা। তো উনি হলেন মিথ্যা নবুয়তের দাবিদার মহিলা নবী, এই হলো পুরুষ নবী। তো মুসাইলামাতুল কাজ্জাব তারে প্রস্তাব দিছে যে তুইও নবী আমিও নবী, চল বিয়ে করে ফেলি। এক নবী আরেক নবীরে বিয়ে করছে। কথা বুঝতেছেন কি? দোনোটাই কি বন্ড। তো বিয়ের পরে মুসাইলামাতুল কাজ্জাবের মহারানা দেয় না। এখন সাজার আত্মীয় স্বজন বলে, তুই কারে বিয়ে করলে, এই নাকি নবী, তোরে মহারানা দেয় না। অথচ ইসলামে তো মহারানা দেওয়ার বিধান আছে। কথা বুঝতেছেন কিনা? তা এখন এই মহিলা গিয়ে বলে, লোকেরা আমাকে লজ্জা দেয়, শরম দেয়, তুমি আমারে মহারানা দাও না, এটা তো লজ্জা শরমের বিষয়, মহারানা দাও। মুসাইলামা বলে যে মহারানা দিব, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই। তাহলে নবুয়ত দাবি করছো কা? কয় মনে করছে নবুয়ত দাবি করলে কিছুদিন মাইটার খাইলেও পরে মানুষে সম্মান করব, এই চিন্তাই করছি, তো মহারানা দাও। কয় আমি গরিব মানুষ, মহারানা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তা আমি তো নবী, নবীর তো একটা ক্ষমতা আছে, আমার ক্ষমতা বলে যাও, তোমার মহারানার বদলে এশার নামাজ আর ফজর নামাজ মাফ করে দিলাম। নবীর তো একটা ক্ষমতা আছে, ক্ষমতা বলে কি মাফ করে? সে মনে করছে নবী হইলে শরীয়ত বাড়ানো যায়, কমানো যায়। নবী রাসূল কারোর পক্ষে আল্লাহ শরীয়তে হাত দেওয়ার সুযোগ নাই। তুমি শরীয়ত বিশ্বাস করবা কি করবা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শরীয়তের বিরুদ্ধে কথা বললে মুরতাদ হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। কথা বুঝতেছেন কিনা? মুসাইলামাতুল কাজ্জাব রাসূলের কাছে একটা চিঠি লিখছিল। তার বাড়ি ছিল ইয়ামামা। ইয়ামামা হচ্ছে সৌদি আরবের, আরব দেশের পশ্চিম দিকে হলো লোহিত সাগর, আর দক্ষিণ দিকে হলো ভারত সাগর, আরব সাগর, এরপর হচ্ছে ওমান সাগর। ওমান সাগরের মাথায় হলো পারস্য উপসাগর, পারস্য উপসাগরের মাথায় হলো সাতিল আরব, সাতিল আরবের মাথায় হলো ফোরাত নদী আর দজলা নদী। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান আওলাদ রাসূল তাশরীফ এনেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো এই ইয়ামামাটা হলো পারস্য সাগরের উপসাগরের মাথায় ইরানের ঘেঁষা, এই জায়গাটা, এই জায়গার সে নেতা ছিল। রাসূলের কাছে চিঠি লিখছে, মোহাম্মদ, পৃথিবীর অর্ধেকটা আমার, অর্ধেকটা তোমার, আমিও নবী তুমিও নবী, চলো আমরা ভাগযোগ করে চলি। রাসূলুল্লাহর কাছে তার দূত চিঠি নিয়ে গেল। আল্লাহ নবী চিঠি পড়ার পরে সাহাবায়ে কেরামকে বললেন, আন্তর্জাতিক আইনে দূত হত্যা করা হারাম, নতুবা আমি তার 2 দূতকে হত্যা করতাম। ফালতা চিঠি দিয়ে রাসূল বললেন, মুসাইলামা, তুমি বলো অর্ধেক পৃথিবী তোমার, অর্ধেক আমার। পৃথিবী আমারও না, দুনিয়ার কারণ না, পুরা পৃথিবীটাই আল্লাহর। আকিবাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য হলো পরকাল, কোন ভণ্ডদের জন্য পরকালে কিছুই। এই মুসাইলামাতুল কাজ্জাবকে শায়েস্তা করার জন্য রাসূল তো চলে গেছেন, এই ফিতনাগুলি দেখা দিল, নবুয়তের দাবিদার ফিতনা।
মুআয ইবনে জাবালকে দিয়ে আসওয়াদ আনাসিকে হত্যা করানো হলো। সাজা নামক মহিলা আর মুসাইলামা দুটোটা ইয়ামামা। হযরত আবু বকর প্রথম ফিতনা ধরে খালিদ বিন ওয়ালিদকে পাঠাইলেন, বললেন তুমি যাও এই দাজ্জালকে ধরো, হত্যা করো। সাহাবায়ে কেরাম গেলেন তার বিরুদ্ধে যুদ্ধ করতে। 30,000 সাহাবী, আল্লাহু আকবার বলেন। সাহাবীরা গিয়েছে, কিন্তু মুসাইলামা ইরানীদের সাহায্য নিছে। ইরানের রাষ্ট্রের যত সেনাবাহিনী ছিল সব তার পক্ষে গেছে। তার পক্ষে গিয়া রাসূলের সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। যেই জায়গায় যুদ্ধ হয়েছে ইয়ামামা, ওইটাকে বলা হয় গার্ডেন অফ ডেথ, মৃত্যুর বাগান। কারণ মুসলমানদের এত রক্ত ঝরছে, অন্য কোনো দিন এত রক্ত ঝরে নাই। ওই যুদ্ধের ময়দানে শুধু 300 কোরআনের হাফেজের জায়গায় শহীদ হয়ে গেছে। খালিদের নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করতেছে। বিশাল বড় কাফের বাহিনী ভণ্ড নবীকে হত্যা করবে। এক পর্যায়ে খালিদ সহকারে 30,000 সাহাবী একটা চিৎকার দিয়ে উঠলো, জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীর একটা চিৎকার দিছে, ইয়া মুহাম্মাদা, আল্লাহু আকবার বলেন। 30,000 সাহাবী এই স্লোগানটা বলছে, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত রক্ষায়, খতমে নবুয়তের গায়ে আঘাত আসছে, আমরা ওই আঘাতকারীকে ধরার জন্য এখানে আসছি, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, হে রাসূল। তাৎক্ষণিক যুদ্ধের মোড় এমন ভাবে ঘুরে গেল, ওহসী নামক একজন সাহাবী যিনি হযরত হামজাকে হত্যা করছিলেন উহুদের মাঠে, তাই তিনি এমন ভাবে বল্লম নিক্ষেপ করলেন, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে জাগায় তিনি শেষ করে দিলেন। বর্ম গিয়ে তার বল্লম তার ফেটে দিয়ে দুইকে ফিট দিয়ে বের হয়েছে। নবী যখন মারা গেছে উম্মত আর আসেনি মাঠে, সব দৌড়িয়ে পালাইছে। ওহসী তখন আল্লাহর কাছে মাঠের মধ্যে একটা মুনাজাত দিছে, আল্লাহ এই বল্লমটা সেই বল্লম যেটা দিয়ে আমি হযরত হামজাকে শহীদ করছি, বল্লমটা আমি রেখে দিয়েছি। আমি অন্যায় করেছিলাম, আমি বলেছিলাম যদি কোনোদিন সুযোগ পাই ইসলামের দুশমনকে আমি হত্যা করব, সেই সুযোগ আজকে তুমি দিয়েছ। তবে রসুলের মনে আমি কষ্ট দিয়েছি, কারণ হামজার হত্যার পরে রসুল আমারে বলছিল, ওহসী রে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপত্তি নাই, আল্লাহ তোমারে মাফ করে দিছে, তবে তুমি আমার সামনে আসবা না, কারণ তোমার চেহারা দেখলে আমার চাচা হামজার কথা আমার মনে পড়বে। আমি আমার হামজা হারাইয়া বড় কষ্ট পেয়েছি। উহুদের মাঠে 70 জন লোক শহীদ হয়েছিলেন। এক একজনের জানাজা রাসূলুল্লাহ একবার পড়েছেন, কিন্তু হযরত হামজার জানাজা রাসূলুল্লাহ 70 বার আদায় করছে। ওনার লাশটা রাসূলের সামনেই ছিল। এমনকি রাসূল মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় ঢুকতেছে, হযরত হামজা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে মদিনার থেকে মক্কার দিকে তাকিয়ে আছে, রাসূল কখন মদিনায় ঢুকবে। বাতিজার প্রতি চাচার এতটা ভালোবাসা ছিল, এতটা মায়া মোহাব্বত ছিল। মদিনার শিশু বাচ্চাগুলি তো তাকিয়ে আছে, আল আমিন কখন আসবে, তারা তলাল বাদ্রু আলাইনা বলবে। আর হযরতে হামজা খেজুর গাছের উপরে উইঠা তাকিয়ে রইছে কখন রাসূল আসবে। হুজুর বললেন, ওহসী রে আমার সামনে আসলে তোমারে দেখলে আমার ব্যথা বাড়বে, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে। ওহসী বলে, আল্লাহ ওই যে রসুল বলছে আমি সামনে যাইতাম না, তাই রসুল যতদিন বাইচা ছিল আমি রসুলের সামনে যাই নাই, কিন্তু নবীকে না দেখলে তো কষ্ট বাড়বে। আমি মসজিদে নববীতে রসুলের কিছু কাতার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, ফিলারের আড়ালে তাক দাঁড়াইয়া রসুলকে অন্যদিকে আর চোখে আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইতাম, কারণ নবীর কাছে না যাব না ঠিক আছে, কিন্তু নবীরে না দেখলে তো আমার ভালো লাগবে না। আমার প্রেমাস্পদ আশেক মাসুককে আমি না দেখলে তো আমার কলিজা ঠান্ডা হবে না। রসুলকে আমি দেখতাম কিন্তু সামনে যাইতাম না। রসুল ইন্তেকাল করেছে, সাহাবীরা কবর জিয়ারত করতে যায়, আমি কবর জিয়ারত করতেও যাই না, কারণ রসুল বলছে ওনার চেহারার সামনে যাইতাম না। তো জিয়ারত করতে গেলে তো রসুলের চোখাচোখি আমি হয়ে যাইতে পারি, রসুল আমারে দেখতে পারে, এই জন্য আমি যাই না কবর জিয়ারত করতে। আল্লাহরে আজকে যেই ভালো কাজটা আমি করছি, নবুয়তের দুশমনকে আমি হত্যা করছি, রসুল যদি বাইচা থাকতো আমার এই ভালো কাজটা দেখলে রসুল হয়তো বা আমার বুকের মধ্যে টান দিয়ে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমি কি পাবো রসুলের ভালোবাসা? ওহসী মুনাজাত দিলেন, কান্নাকাটি করলেন, রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখে আল্লাহ নবী ওহসীর সামনে দাঁড়িয়ে আছে, আর রসুল বলছে, ওহসী আয় আয় আয়,
আমার কবরের পাশে এসে দাঁড়া, তুই আমারে সালাম দে, আমি তোর সালামের জবাব দিব। আল্লাহু আকবার। আবু বকরের সামনে 4টা সমস্যা দেখা দিল রাষ্ট্রপ্রধান হিসাবে। মনোযোগ আছেন আপনাদের? একটা সমস্যা হলো বন্ড নবুয়তের দাবিদারকে তিনি খতম করলেন। 2 নম্বর সমস্যা দেখা দিল, কিছু লোকেরা আসাদ এবং জুলিয়াস নামক গোত্রের লোকেরা বলে ফেললো যে আমরা যাকাত দিব না। তারা যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর বললেন আমি এদের বিরুদ্ধে জিহাদ করব। এরা যদি যাকাত দিতে একটা ওটের রশি দিতে অস্বীকার করে, এরপরে আমি জিহাদ করব, কারণ ইসলামের মধ্যে নামাজে, রোজা, যাকাতে পার্থক্য করার কোন সুযোগ। তুমি বলবা আমি নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি না, তোমার মুসলমান বলার কোন সুযোগ। মানলে সব মানা লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানলে 30 পারা কোরআন মানা লাগবে। কিছু মানি তো কিছু মানি না, এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। আমার প্রিয় সুদী, আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। দ্বিতীয় সমস্যা, যাকাত অস্বীকারীরা। আবু বকর নিজে সেনাপতি হিসাবে গেলেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হিসাবে গেলেন। ওরাও সোজা হয়ে গেছে। তাহলে 2টা সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারা আসেননি আমার সাথে? সমস্যা ছিল কয়টা? মৌলিক সমস্যা 4টা ছিল। 2টা সমাধান হলো। যাকাত অস্বীকারীরও কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। বন্ড নবুয়তের দাবিদাররাও শেষ হয়ে গেছে। এখন আবু বকরের সামনে 3 নম্বর বিষয়, হযরত ওসামা। ওসামাকে রাসূল বলেছিলেন, ওসামা তুমি যাও তোমার বাবার প্রতিশোধ নিয়ে আসো। আবু বকর বললেন, ওসামা তোমার তো রাসূল সেনাবাহিনী প্রধান বানিয়ে পাঠাইছিল, রাসূলের অসুস্থতার কারণে তুমি রেখে থেকে গিয়েছিলে, এখন তুমি যাও। নবুয়তের 7ম বছরে, মনোযোগ দেন, নবুয়তের 7ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ করবেন। রাসূল বললেন আমি এই যুদ্ধে যাব না, তবে সাহাবায়ে কেরামকে আমি পাঠাবো। 3000 সাহাবীকে রাসূল মুতার যুদ্ধে পাঠাইছিলেন। 3000 সাহাবীকে রাসূলুল্লাহ পাঠানোর সময় বললেন তোমরা যাও মুতায়, আমি যাচ্ছি না। আল্লাহর নবী মদিনা থেকে বের হইয়া, মদিনার সীমানা এলাকার নাম হলো সানিয়াতুল ওয়াদা, এই সীমান্ত এলাকায় সানিয়াতুল ওয়াদায় গিয়ে রাসূলুল্লাহ বললেন সাহাবীরা তোমরা 3000 সাহাবী মুতার যুদ্ধে যাইতেছো, তবে আমি বলতেছি প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে 2 নম্বর সেনাপতি হবে জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব সেও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহু আকবার। কি বলতেছে রাসূল, শুনতেছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় তো উপস্থিত মুসলমানরা চতুর্থ সেনাপতি বানিয়ে নিও। রাসূলুল্লাহ এই কথা বলে 3000 সাহাবীকে সানিয়াতুল ওয়াদা নামক জায়গা, যেটা মদিনা থেকে 2 কিলোমিটার দূর, বিদায় দিচ্ছেন। সেখানে একজন ইহুদি আলেম দাঁড়ানো ছিল, এই কথাগুলি সেও শুনতেছিল। আলেম তো, রাসূলুল্লাহ চলে আসছে মদিনায়, উনি 3000 মুসলমানকে দাঁড় করিয়ে বললেন আমি একজন আলেমী দিন, চিনো আমাকে? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ চিনি, আপনি ইহুদি, তবে আপনি বড় আলেম। উনি বললেন শোনো, বনি ইসরাইলি নবীরা জেহাদের মাঠে যখন একাধিক সেনাবাহিনীর নাম, প্রধানের নাম বলতেন, অমুক শহীদ হলে অমুক সেনাপতি হবে, অমুক শহীদ হলে অমুক সেনাপতি হবে, এইভাবে যখন বলতেন যতজনের নবী নাম নিতেন ততজন মাঠে শহীদ হইত। কাজেই তোমাদের নবী যদি সত্য হয়, উনি 3 জন সেনাপ্রধানের নাম বলছেন, আমি নিশ্চিত 3 জন সব শহীদ হয়ে যাবে, কেউ বাড়িতে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন আমাদের নবী শতভাগ সত্য, আমরা সত্য জেনেই কালেমা পড়ে ঈমান এনেছি। ইহুদি আলেম বললেন যদি বিশ্বাস করো তোমাদের নবী সত্য, তাহলে তোমরা মাঠে মারা যাবা, কেউ বাঁচবা না, আর কেউ মদিনাতেও আসতে পারবা না। তাহলে একটা কাজ করো, মুতার মাঠ তো এখান থেকে কয়েকশো কিলোমিটার দূর, তোমরা মদিনা থেকে মাত্র 2 কিলোমিটার সামনে আসছো, যেহেতু নিশ্চিত মারা যাবা, তো পরিবারের কাছে যাও, চিরবিদায় গ্রহণ করে আসো। স্ত্রী সন্তান তো বাসা বাড়িতে আছে, যাও চিরবিদায় গ্রহণ করে আসো। 3 জন সাহাবী ইহুদি আলেমের বক্তব্য শুনে থমকে দাঁড়ালেন। 3 জন সেনাপ্রধান ইহুদি আলেমের কথা শুনে একটু স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে 3 জন এক কণ্ঠে বললেন না, বিদায় যখন নিয়ে বাড়ি থেকে বের হয়েছে
এখন আর আমরা কেউ বাড়ি ফিরে যাব না। আমরা তো সৌভাগ্যবান হতে যাচ্ছি। ইসলামের জন্য জীবন দেওয়াটা সৌভাগ্যের বিষয়। আল্লাহু আকবার। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়া এটা তো সৌভাগ্যের বিষয়, এটা আনন্দের বিষয়, এটা সৌভাগ্যের বিষয়। সবার রক্ত আল্লাহ নেন না, কথা কোন না কা? সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন না, সবাইকে আল্লাহ ইসলামের জন্য পছন্দ করেন না। ইসলামের জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটা কফাল লাগে, কফাল, কথা কোন না কা? ক্ষমতার মালিক থাকলেই, জনবল বেশি থাকলেই ইসলামের জন্য কাজ করা যায় না। অনেক সময় দেখা যায় মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, টুপিও মাথায় দেয়, নামাজও পড়ে, বিশেষ কোন দলের প্রতি বিদ্বেষের কারণে ইসলামকে আক্রমণ করে কথা বলে এমন মুসলমানও আছে না নাই? নিজ ব্যক্তি স্বার্থের কারণে ইসলামকে খোঁচা দিয়া কথা বলে, সেই কথা আল্লাহ কোরআনে সূরা মায়েদায় বললেন, সামনে আসতেছে। আমার প্রিয় সদী, সাহাবীরা তিনজন বললেন কেউ বাড়ি যাব না, চিরবিদায় যদি হইতো হইলাম, অসুবিধা নাই, পরিবারের কাছে আর ফিরে। এই তিনজন সেনাবাহিনী প্রধান চলে গেলেন মুতার মাঠে, গিয়ে দেখেন কাফের হলো 1,00,000, ওনারা হলেন মাত্র 3,000। কোরআনে আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান। পৃথিবীর সব যুদ্ধে মুমিন ছিল কম, কাফের ছিল বেশি, সব যুদ্ধে। আর কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন পৃথিবীর সকল যুগে মুমিনের সংখ্যা কম থাকবে, কাফেরের সংখ্যা। এখনকার পৃথিবীতে বসবাস করে 800 কোটি মানুষ। কত কোটি? তা 800 কোটির মধ্যে মাত্র 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কি? এই যুগে কি মুসলমানের সংখ্যা বেশি কম? সব যুগে মুমিন থাকবে কম, কাফের থাকবে বেশি। এই জন্য সংখ্যা দিয়া ইসলামের বিজয় হবে না। কম সংখ্যা যদি হয় ইসলামের বিজয় নিশ্চিত, তবে সেই কম সংখ্যার লোকগুলি হতে হবে শতভাগ খাঁটি ঈমানদার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জালুতের বিরুদ্ধে, তালুতের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, 313 জন, আল্লাহ বিজয় দিছে। বদরের মাঠে 1000 কাফের, 313 জন সাহাবী, আল্লাহ বিজয় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সব যুদ্ধে আল্লাহ বলছে তোমরা সংখ্যায় কম হও, অসুবিধা নাই, ঈমান যদি ঠিক থাকে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিব। এই জন্য ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ঠিক হয়, কাফের যত বেশি হোক, বিজয় দিবেন কে? এই যে দেখেন কিয়ামতের আগে ঈসা নবী যখন আসবেন, তিনি কেমনি বিজয় লাভ করবেন? মুসলমান তো খুব কম, ওনার সাথে আসহাবে কাফের 9 জন থাকবো। আসহাবে কাফের সদস্যরা ওনারা মৃত্যুবরণ করে না, এরা এখনো বাইচা আছে। এদেরকে আল্লাহ পাক একটা ভয়ের পর্দা দিয়ে ঢেকে রাখছেন। কোরআন বলছে লাউইত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। এরা আসবে, খিজর আলাইহিস সালাম আসবে, আর কিছু সাচ্চা ঈমানদার থাকবে, আর সারা দুনিয়াতে কাফের থাকবে। এরপর আল্লাহ ওনাকে বিজয় দান করে দিবেন। তো অল্প সংখ্যক লোক নিয়ে বেশি সংখ্যার উপরে বিজয় লাভ করতে হইলে হয় মাঠে নবী থাকতে হবে, না হয় সাহাবী থাকতে হবে। আর নবী আর সাহাবী যদি না থাকে, এর বাইরে অন্য মুমিনরা যদি মাঠে কাফেরের সাথে লড়াই করে, তাহলে তাদের সংখ্যা সমান সমান হওয়া লাগবে না, 3 ভাগের 1 ভাগ হইলেই সারবে। কথা বুঝতেছেন কিনা? হিসাবটা মনে হয় বুঝেন না, আবার বলি। নবী অথবা সাহাবী যদি মাঠে উপস্থিত থাকে, কাফের লাখ লাখ হইলে অসুবিধা নাই, ওনাদের বরকতে আল্লাহ অল্প সংখ্যক লোকের বিজয় দান করে দিবেন। নবী আর সাহাবীর বাইরে পৃথিবীতে মুমিনরা যদি যুদ্ধ করতে যায়, তাহলে কাফেরদের মোকাবেলায় মিনিমাম তাদের সেনা সংখ্যা হইতে হইবে কত? 3 ভাগের 1। অর্থাৎ কাফের যদি হয় 3000, মুসলমান হইতে হবে কয় হাজার? 1000। তাহলে আল্লাহ বিজয় দিয়ে দিবে। তবে এরাও খাঁটি ইমানদার হইতে হবে। আমার ভাইরা, মনোযোগ আসেনি আপনাদের? কষ্ট হচ্ছে মনে হয়। এই মুতার যুদ্ধে প্রথম দিন হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হলেন। দ্বিতীয় দিনের কালেমার পতাকা জাফর বিন আবি তালেব দিলেন, তাকেও শহীদ করা হলো। প্রথম ওনার হাত কাটছে ডান হাত, বাম হাতে পতাকা নিছেন। বাম হাত কাটছে, উনি 2 হাতের বাজু দিয়া, কাটা হাতের বাহু দিয়া দাঁতের সাথে কামড়ে পতাকা উঁচু করে রেখে দিয়েছেন, ওনাকে শহীদ করা হলো। তৃতীয় দিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছেন, ওনাকে শহীদ। 3 দিনের মাথায় খালিদ বিন ওয়ালিদ পতাকা নিলেন, ওনার মাধ্যমে এখন মুসলমানরা যুদ্ধ করতেছে। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ একটা কৌশল করলেন, এটা ছিল খালিদ বিন ওয়ালিদের ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। 1 বছর আগে তিনি 6ষ্ঠ হিজরিতে
হুদাইবিয়া সন্ধির পরে ওনার ভাইয়ের সহযোগিতায় কালেমা পড়ছে। ভাই ছিল হিসাম ইবনে ওয়ালিদ। নিজের ভাই মুসলমান হয়েছে, ওই সহযোগিতা তিনিও মুসলমান হয়েছেন। আজকে নবুয়তের 7ম বছর উনি জিহাদের মাঠে ইসলামের পক্ষে চলে আসছে। আর খালিদের বংশটা ছিল সেনাপতি বংশ। মক্কায় প্রত্যেক বংশের আলাদা আলাদা কাজকামগুলি ভাগ করা ছিল, কে কোন দায়িত্ব পালন করবে। খালিদের বংশে যারা জন্ম নিতে এরা জন্মগত সেনাপ্রধান। এই খালিদ বিন ওয়ালিদ বুদ্ধি খাটাইলেন, 3000 বাহিনীকে ভাগ করলেন। এই 3 দিন যাবৎ যারা সামনে থেকে যুদ্ধ করছে এদেরকে পিছে নিছে, আর যারা পিছনে ছিল এদেরকে সামনে আনছে। সেনাবাহিনীকে এইভাবে বিন্যাস করলেন। কাফেরেরা 1 লাখ, ওরা তাকিয়ে দেখে যে কিরে নতুন চেহারা দেখা যায়, মনে হয় নতুন করে সেনাবাহিনী যোগ হয়েছে। আসলে নতুন করে যোগ হয়েছে না, পিছনের গুলি সামনে গেছে। এইটা দেখে ওরা ভয় পাইছে। হযরত খালিদ এর মধ্যে 3000 সাহাবীকে ঘুরাইয়া মদিনায় কৌশল করে নিয়ে আসছে। এখন রসুল বলে, ওসামা, তোমার বাবা জায়েদ আমার ফালক পুত্র ছিল, একমাত্র সাহাবী যিনি রসুলকে আব্বা বলে ডাকতেন। তুমি সেই জায়েদের ছেলে, আমার নাতি, যদিও পালক পুত্র, আমি তোমার আদর করি। তোমার বাবার যেই ঘোড়ার মধ্যে করে মুতার প্রান্তে যুদ্ধ করেছে, সেই ঘোড়াটা মুতার মাঠে এখনো ঘুরে বেড়ায়, ঘাস খায়। তুমি যাও সেখান থেকে ঘোড়াটা নিয়ে আসো, জিহাদ করো, যুদ্ধ করো। তোমার বাবা আজ থেকে 3 বছর আগে, আল্লাহু আকবার, মুতার মাঠে শহীদ হয়েছে। যেই ঘোড়ার মধ্যে করে তিনি যুদ্ধ করেছেন, ঘোড়াটা এখনো বেঁচে আছে, মুতার মাঠের ভিতরে ঘাস খায়। তুমি যাও তোমার বাবার হারানো ঘোড়াটা খুঁজে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হযরতে ওসামা রওনা দিলেন সেনাবাহিনী সদস্যদেরকে সাথে নিয়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে শুনলেন রসুল গুরুতর অসুস্থ। আবার ফিরে আসলেন রসুলের কাছে, আয়েশার হুজরার পাশে দাঁড়িয়ে ওসামা কাঁদতেছে। কিন্তু গুরুতর অসুস্থ রসুল এমন ভাবে শেষ পর্যন্ত রসুল ইন্তেকাল করেই ফেললেন, ওনারা আর গেলেন না। আবু বকর বলে, ওসামা তুমি এখন যাওয়া লাগবে, রসুল তো ইন্তেকাল করতে, দাফন করেছে, কবরস্থ করেছে, কিন্তু রসুল তোমার সেনাবাহিনী প্রধান হিসাবে যুদ্ধের মাঠে পাঠাচ্ছিল তোমার বাবার হারানো ঘোড়াটা তালাশ করে খুঁজে আনতে। কাজে তুমি এখন যাও, ওই যুদ্ধ কমপ্লিট করে নবীর ওসিয়ত পূর্ণ করে দাও। আল্লাহু আকবার। ওসামা গেলেন, যুদ্ধ করলেন রোমানদের সাথে, বিপ্লবী বেশে বিজয়ী হইয়া বাপের ঘোড়া সাথে করে নিয়ে মদিনায় আসছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে সমস্যা ছিল কয়টা? কথা কোন কয়টা? বন্ড নবীদেরকে শায়েস্তা করা করছেনি, যাকাত অস্বীকারীদেরকে শায়েস্তা করা করছে, আর ওসামার বাহিনীকে পুনরায় জিহাদের মাঠে পাঠানো, এটাও তো হইছে। বাকি আছে মুরতাদদেরকে দমন করা। এটাই হলো আমার সাবজেক্ট। মনোযোগ আসেনি আপনাদের? ওয়াজ বোঝা যায়? মুরতাদ কারা? রাসূলুল্লাহর ইন্তেকালের সাথে সাথে বিশেষ করে বাহরাইনের মুসলমান যারা ছিল, বাহরাইন হলো সৌদি আরবের মদিনা থেকে মরু অঞ্চল ফাড়ি দিয়ে যাইতে হয়। আরব দেশটাকে 3 ভাগে ভাগ করা যায়, অনেক কথা। একটা অঞ্চলকে বলা হয় তিহামা, আরেকটা অঞ্চলকে বলে নজদ, আরেকটা অঞ্চলকে বলে হেজাজ। সৌদি আরবের পশ্চিম অংশটা হলো হেজাজ, এটা উঁচু এলাকা। মাঝখানের জায়গাটাকে বলা হয় আরবের নজদ। আর 3 নম্বর যে অঞ্চলটা, এটাকে বলে তিহামা, মানে মরু অঞ্চল। এই মরু অঞ্চলটা ফাড়ি দিয়ে বাহরাইনে যাইতে হয়। বাহরাইনের এই মুসলিমরা মুরতাদ হইতে, ইসলাম ছাইরা দিছে। কি যুক্তিতে ছাড়ছে? তারা বলে মুহাম্মদ একটা নতুন ধর্মের প্রচার করছে, ওনার তো আর কোনো ছেলে টেলে নাই, কিছুদিন পরে ওনার ধর্ম এমনি বন্ধ হয়ে যাইব। কাজে আমরা এই নতুন ধর্মে থাইকে লাভ কি, চলো আমরা বাপ দাদার ধর্মে ফিরে যাই। কথা বুঝতেছেন কিনা? ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নামাজ রোজাও কিছুদিন করছে। রাসূলের ইন্তেকালের পরে বলে যে মুহাম্মদের তো ছেলে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওনার মৃত্যুর পরে ওনার ধর্মটা ধরে রাখবে কে? এটা এমনিতেই শেষ হয়ে যাইব, তা আমরা বাপ দাদার ধর্মে ফিরে যাই, এটাই আমাদের ভালো কাজ। এই সিদ্ধান্তে তারা মুরতাদ হয়ে গেলেন বাহরাইনে। আবু বকর বললেন এদেরকে শায়েস্তা করতে হবে। এরা শুধু মুরতাদ হয় নাই, ওই দেশে যারা খাঁটি মুসলমান ছিল তাদের কল্লার মধ্যে তলোয়ার ধরছে যে তোরাও বাপ দাদার ধর্মে ফিরে আয় আমাদের মতো। বুঝতেছেন কিনা? আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বলেন, আপনি সেনা প্রধান, আপনি যান বাহরাইনে, এই কাফেরদেরকে আপনি শায়েস্তা করেন। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানদের বিশাল এক বাহিনী মদিনা থেকে বাহরাইনের দিকে রওনা দিচ্ছে। সামনে হলো মরুভূমির রাস্তা। মরুভূমিতে বালির সাইমুম হয়, বালির জ্বর হয়,
মুসিবতের বিষয় হলো বালির যখন জ্বর হয় তখন কয়েক হাজার টন বালি একসাথে বাতাস উড়িয়ে নেয়। কয়েক হাজার টন বালি একসাথে বাতাস উড়াইয়া উপরে নিয়ে দপাস করে এক জায়গায় ফেলে দেয়। যেই জায়গায় বালিগুলি ফেলে দিল ওই বালির নিচে কাফেলা, মানুষ, বাড়িঘর, ওট, গরু, ছাগল সব কবর হয়ে গেছে। এইখানে যে বালি জলের কারণে এত মানুষ নিচে পড়ে শেষ হয়েছে, দুনিয়ার কেউ জানার কোনো অবকাশ, সুযোগ নাই। বুঝতেছেন না আপনারা আমার কথা? এই কারণে এই মর্মে এই মরুভূমির পথ পাড়ি দিয়া সাহাবায়ে কেরাম যাচ্ছে বাহরাইন। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কিছু দূর যাওয়ার পরে, কয়েকদিন পথ চলার পরে দেখা গেল সাথে যে পানি ছিল পানি শেষ হয়ে গেছে। সংরক্ষিত পানি শেষ, খাওয়ার মতো আর পানি নাই। সাহাবায়ে কেরাম বললেন, সেনাপতি প্রধান, পানি নাই, মরুভূমিতে পানি ছাড়া কেমনে থাকে? প্রতি মুহূর্তের ভিতরে পানি লাগে। আমি জাবালে গারে সাউর পাহাড়ে উঠছিলাম এবং জাবালে নূর পাহাড়ে উঠছি। দুই পাহাড়ে, যেখানে এক পাহাড়ে রসুল হিজরতের রাতে ছিলেন, আরেক পাহাড়ে রসুল যেখানে নবুয়াত পাইছেন। কয় বোতল পানি যে খাইছি আল্লাহ ভালো জানে। যত উপরে উঠি গরম তত বেশি লাগে। কি পরিমাণ যে পানি খাওয়া লাগছে। মরুভূমির ভিতরে পানি লাগে প্রতি মুহূর্তে, চুষে চুষে পানি খাওয়া লাগে, প্রচন্ড গরম। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সাথে সংরক্ষিত কোনো পানি নাই খাবারের মতো, কি করব এখন? আলা হাজরামি বলেন, পানির অভাবে আমরা নিশ্চিত মারা যাব। আলা হাজরামি বললেন, টেনশন করো না, আল্লাহর পথের মুজাহিদদের সাথে আল্লাহ আছে। কিছুক্ষণ পরে নজর করে দেখে ওনাদের সামনে একটা পানির ঝর্ণা চালু হয়েছে। আল্লাহু আকবার! কুদরতি একটা ঝর্ণা চালু হয়েছে, যার ভিতর থেকে পানি বের হচ্ছে। আল্লাহ হাজরামি বলে, দেখো এই হচ্ছে আল্লাহর কুদরত। সবাই গেলেন, ঝর্ণা থেকে পানি নিয়ে সব সাহাবীরা পানি পান করলেন, গোসল করলেন, মোশকগুলি বললেন, ওটেরে পানি পান করালেন, পবিত্র হলেন, প্রাণ খুলে পানি পান করলেন, কলিজা ঠান্ডা করলেন। আল্লাহ হাজরামি বললেন, দেখো আল্লাহর পথের মুজাহিদ হলে সাহায্য এইভাবে আসে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করবেন কে? মনে হবে যেন চারদিক থেকে অন্ধকার হয়ে আসতেছে, কিন্তু ভিতর থেকে আল্লাহ প্রভাতের আলোর মতো এমন ভাবে বের করবেন, সৈরাচার পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। সাহায্য এমন ভাবে আসবে। পথ চলতে লাগলেন সাহাবায়ে কেরাম, পানি খাইয়া ঠান্ডা হইলেন, গোসল করলেন, মোশক বললেন। আসেননি আপনারা আমার সাথে? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আচ্ছা, আমার প্রিয় সুধী, আবার কিছুদিন হাঁটার পরে, চলার পরে রাত হয়ে গেল। সেনাপ্রধান আলা হাজরামি বললেন, শোনো, রাত হয়ে গেছে, এই রাতে আর আমরা পথ চলবো না, আমরা বড় ক্লান্ত, এখানে আমরা রাত্রিবেলা রেস্ট নিব, চলো সবাই ওট থেকে নামো। সাহাবায়ে কেরাম সেনাপতির নির্দেশে ওট থেকে মাত্র নামলেন, ওটের মালগুলি এখনো ওট থেকে নামাইতে পারেন নাই। মুহূর্তের মধ্যে একযোগে সবগুলি ওট চলে গেছে। এটাকে বলা হয় পাগলামি রোগ। ওটের ভিতরে একটা পাগলামি রোগ আছে, কথা বুঝতেছেন কিনা? উট অনেক উপকারী প্রাণী, কিন্তু এটার মধ্যে একটা পাগলামি আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট আল্লাহ সৃষ্টির মধ্যে এমন প্রাণী, যেই প্রাণী দেখলে আল্লাহ চিনা যায়। আল্লাহু আকবার বলেন। আমরা যতটা পানি পান করি ততটা পানি পেশাব করে বের করে দেই, ওট কিন্তু সবটা বের করে না। তার গলার মধ্যে চেম্বার আছে, ওইখানে চেম্বারের ভিতরে সে পানি জমা রাখে। আর আমরা অক্সিজেন যতটা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বানাইয়া পুরা অক্সিজেন আমরা বের করে দেই। উট যতটা অক্সিজেন গ্রহণ করে ততটা বের করে না, কিছু জমা রাখে, ভিতরে চেম্বার আছে। কারণ মরুভূমির বালির জ্বরের ভিতরে যখন সে জ্বরের কবলে পড়ে যায়, অন্তত 8 দিন পর্যন্ত জ্বরের বালির ভিতরে মাথা ঢুকাইয়া সে বাঁচতে পারবে। পানিও লাগবে না, অক্সিজেন লাগবে না, ভিতরে জমা করা পানি দ্বারা, অক্সিজেন দ্বারা সে 8 দিন বাঁচতে পারবে। অত মরুভূমির জাহাজ, জাহাজে যা থাকার দরকার আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিছে। আবার উট দেখবেন যেই পরিমাণ কাটা জিনিস খায়, হ্যাঁ দেখছেন আপনারা? খাদ্য কি এই জিহ্বা দিয়া চাপাইয়া কিভাবে যে খায়, কাটাযুক্ত জিনিস, গুলমলতা, এগুলি সে খায়। ওটের ভিতরে পাগলামি আসলো, সব বলে ওঠ হারিয়ে গেল।
ওই যে চলে গেছে কেউ জানে না। সাহাবায়ে কেরাম ওটকে আটকাইতেও পারলেন না, মালও কিছু নাই, যত মালামাল ছিল সব ওটের পিঠের মধ্যে। সমস্ত সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ওট হারিয়ে গেছে মরুভূমিতে, তার মানে আমাদের আর বাঁচার উপায়? যত পানি ছিল ওটের উপরে, যত খাবার ছিল ওটের উপরে, এখন ওটগুলি হারিয়ে গেছে, বাঁচবো আর কি করে, উপায় নাই, উপায় নাই। সারা রাত সাহাবায়ে কেরাম কাঁদলেন আর তাহাজ্জুদের নামাজ পড়লেন। আহারে, মরুভূমিতে আমরা মরে যাব, এখানে আমাদের লাশ কবরস্থ হয়ে যাবে, পরিবারও জানবে না। সকালবেলা সূর্যোদয় হলো, সূর্যোদয়ের 11 মিনিট পরে আল হাজরামি সেনাপ্রধান 2 রাকাত ইশরাক নামাজের তিনি নিয়াত করলেন। 2 রাকাত ইশরাক নামাজ পড়ে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার সাহায্য চাই। মোনাজাত দিয়ে হাত নামানোর আগে তাকিয়ে দেখে মালামাল সহকারে উটগুলি হাজির হয়ে গেছে। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে ওয়াজের চাইতে আওয়াজ হয় বেশি। আমরাও চিন্তা করি, ইচ্ছে করলে পাবলিকের হাসান যায় শব্দে শব্দে, ভাবি যাবি কথা বলা যায়। এগুলি আবার ভাইরাল, কিছু মানুষ পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? লাভ কি? এই যে কোরআন শুনলেন, প্রধান মেহমান আসতেছে, কোরআন হাদিস থেকে কথা বলবে, যতক্ষণ শুনছেন ততক্ষণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নাকি আমল নামায় উঠে গেছে, কলিজা সাফ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে তাফসির মাহফিলের বৈশিষ্ট্য আছে, এরা আলেম ছাড়া দাওয়াত দেয় না। কথা বলেন ঠিক কিনা? যত ভাইরাল তত বড় কন্টাক্ট। ওয়াজের আগামাতা শুনলে দেখবেন হেদায়েতের কিছুই নাই। কলিজা ঠান্ডা করেন। আলা হাজরামি সাহাবায়ে কেরামকে নেতৃত্ব দিয়ে বাহরাইন চলে গেলেন। উটগুলি ফিরে পাইলেন, সব উট মাল সহ হাজির। উটের উপর সাওয়ার হয়ে তারা বাহরাইন চলে গেলেন। কিন্তু যাওয়ার পরে দুঃখজনক একটা সংবাদ শুনলেন। মুসলমানদের আগমনের সংবাদ শুনে যত মুরতাদ ছিল সব মুরতাদ বাহরাইন দেশ ছাইরা ভূমধ্য সাগরের মাঝখানে দারবান নামক একটা দ্বীপ আছে, ওই দ্বীপে চলে গেছে। মুরতাদরা খবর পাইছে যে আল হাজরামির নেতৃত্বে মুসলমানরা আসতেছে, তাদেরকে ধরবে, শায়েস্তা করবে। এই সংবাদ শুনে একটাও নাই, সবগুলি কোথায় চলে গেছে? সাগরের মাঝখানে একটা দ্বীপ আছে, গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা নাম দারবান দ্বীপ। ওই দ্বীপে গিয়ে পালাইছে যেন মুসলমান ধরতে না পারে। আল হাজরামি সাহাবায়ে কেরামকে বললেন, কি করবা? ওরা তো নাই, কার সাথে যুদ্ধ করবা? বললেন, আপনি যেটা বলেন, আপনি তো আমাদের সেনাপ্রধান, আপনার নির্দেশ আমরা মেনে নিব। উনি বললেন, ঠিক আছে, আমরা সাগরটা ফাড়ি দিয়েই দ্বীপের মাঝখানে যাব। কয়, তাইলে আমাদের উটগুলি কি করব? আমরা কি সাঁতার কাইটা যাব? কয়, না, কি বলো, তোমরা উটের উপর উঠাই সাগর ফাড়ি দিবা। সাহাবায়ে কেরাম বললেন, কি বলেন আপনি? এটা ইতিহাস সাক্ষী। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের উটগুলি তো পানিতে নামিয়ে দিলে ডুবে যাবে, এই সাগরের ঢেউতে পানি খেয়ে শেষ হয়ে যাবে, মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। উনি বললেন, না, তোমরা উটের উপর বসে আল্লাহর নামে তোমরা সাগরের মাঝখানে উটগুলি চালিয়ে দাও। জামানে পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার বলেন। হাসবুনাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? তিনি উত্তম মাওলা, উত্তম বন্ধু। এটা পড়ো আর উট চালিয়ে দাও। সাগরের উত্তাল তরঙ্গ ঢেউ ভূমধ্য সাগরের কিনারে দিয়া যখন উটগুলি চালালেন, হাদিস শরীফের মধ্যে আসছে, যে তাফসিরের মধ্যে আসছে, উটের শুধু পায়ের খুর ভিজছে আর কিছুই ভিজে নাই। মনে হয় যেন সাগরের মধ্যে কোনো ফানিই নেই। এই উট সহকারে ওনারা দারবান দ্বীপে গেলেন, মুরতাদদেরকে শায়েস্তা করলেন। ইসলামী রাষ্ট্রের রসুলের ইন্তেকালের পরে সুযোগ বুঝা যারা দিন ত্যাগ করছিল তাদেরকে শায়েস্তা করলেন। শায়েস্তা করে বিজয়ের ভেসে এই সাহাবায়ে কেরাম আবার ওই দ্বীপ থেকে এসে বাহরাইন হয়ে মদিনায় পৌঁছে গেলেন। তাহলে সমস্যা ছিল 4টা, সমাধান হয়েছে তো? আপাতত ইসলামী রাষ্ট্রের যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে রাসূলের ইন্তেকালের পরে সমাধান হলো। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? বকর মানে সকাল, আবু মানে সকালের বাবা। সকালবেলা উঠলে যেমন অন্ধকার দূর হয়, আবু বকরের মাধ্যমে আল্লাহ সমস্ত জঞ্জাট দূর করে ইসলামকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিলেন। মুরতাদরা বুঝতে পারল
যে আমরা মনে করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মধ্য দিয়ে, ইন্তেকালের মধ্য দিয়ে ইসলাম শেষ, ওখান থেকে ইসলাম আরো মজবুত হয়েছে। সেই মদিনার মুসলমানরা মরুভূমি ফাড়ি দিয়া, সাগর ফাড়ি দিয়ে আমাদেরকে ধরতে আসছে। ইসলামের শক্তি আগে সাথে কমছে না বাড়ছে? এই মুরতাদের ব্যাপারে আল্লাহ এবার বলতেছেন। এই আসছে আমার মূল কথা এতক্ষণে। আপনারা আছেন আমার সাথে ইনশাল্লাহ? কি বলছেন আল্লাহ লক্ষ্য করুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়। মুরতাদ মানুষ দুই ভাবে হয়, একটা হলো কথার মাধ্যমে, আর একটা হলো কাজ এবং আচরণের মাধ্যমে। কখনো কখনো দেখা যায় এমন মুরতাদ মুসলমান আছে, নিজেকে স্বেচ্ছা সজ্ঞানে মুসলমান দাবি করে মুসলমান পরিবেশে চলে, কিন্তু এমন কুফরি কথা বলে ফেলেছে, ঈমান যে চলে গেছে সে নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? কিছু মুসলমান তো এমন আছে যারা দিন ত্যাগ করে, এই দিন থেকে যারা বের হয়ে যায়। এখন কারা মুরতাদ? মুরতাদ কারা? যারা দিন থেকে বের হয়ে গেল। সহজ কথায় বলে দিচ্ছি, আল্লাহর কোরআনকে যারা অবজ্ঞা করে, শরিয়াকে যারা অবজ্ঞা করে, শরিয়া আইনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা কন না কা? আল্লাহর নবীকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, মসজিদকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামের শাআয়ের নামাজ রোজা হজ ইবাদত বন্দেগীতে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, বাজে কথা বলে, এমন লোক ইসলামে আছে না বের হয়ে গেছে? এরা নিজেরাও দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার একটা মাজার, ওটার চতুষ্পাশে তাওয়াফ করতেছে, কবরের চারপাশে তাওয়াফ করে। আবার দেখলাম মানিকগঞ্জের ভিতরে ওই দিকে রাজবাড়িতে একটা মাজার, ওই মাজারের চারপাশে তাওয়াফ করে। আপনারা বলুন তো, তাওয়াফের জন্য পৃথিবীতে একটা ঘর আছে, সেই ঘরটার নাম কি? জোরে বলেন কি? ওই জায়গায় তাওয়াফের জন্য নির্দেশ দিয়েছেন কে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে সক্ষম সম্ভব তারা যেন যে ওইখানে ফরজ হজ আদায় করে উমরা করে। উমরা করা সুন্নাত, ফরজ হজ করা হলো ফরজ। যাদের সামর্থ্য আছে উমরা করুক অথবা হজ করুক, হজের একটা ফরজ, উমরারও একটা ফরজ হলো কাবা শরীফ তাওয়াফ করা। তাওয়াফের জন্য একমাত্র আল্লাহ ঘর রাখছে কাবা। কাবারে বাদ দিয়া যারা এরকম মাজারে তাওয়াফ করে সোয়াবের নিয়াইতে, বিভিন্ন জায়গা তাওয়াফ করে সোয়াবের নিয়াইতে, ঈমান আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? এরপরে আমরা দেখলাম কুকুরের মাথার মধ্যে টুপি ঝুলাইছে। কথা বলেন না, আছে না নাই? টুপি তো ইসলামের একটা শাআয়ের। আমরা তো টুপি মাথায় দিতাম না, দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের রসুল দিয়েছেন বিদায় আমরা দেই। কথা বলেন ঠিক কিনা? রসুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম টুপি দিয়েছেন। ১৫০০ বছরও যাবত টুপি মাথায় দেওয়ার এই বিধান ইসলামে চালু আছে না নাই? আমরা সুন্নাহ মনে করেই দেই, কিন্তু এই টুপি যখন কুকুরের মাথার ভিতরে দেয়, এটা টুপির প্রতি সম্মান না অসম্মান? এই অসম্মান যে করলো তার ঈমান আছে না গেছে? সে যে মুরতাদ হয়ে গেছে হয়তোবা সে নিজেও জানে না। আবার দেখলাম মসজিদের গোয়াল ঘরের সাথে তুলনা করছে। কথা বলেন না, গোয়াল ঘরে কি থাকে? আপনারা আসেননি আমার সাথে? গোয়াল ঘরে কি থাকে? গোয়াল ঘরের সাথে যখন মসজিদের তুলনা করে, মসজিদ ইবাদতের জায়গা, রাসূল বলছে জমিনের ভিতরে সবচেয়ে দামি জায়গার নাম হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের সবচেয়ে দামি জায়গার নাম হলো মসজিদ। যদিও এখন মসজিদগুলি ওই রকম পবিত্র না, সুদের টাকা ঘুষের টাকা আমরা মসজিদে ঢুকাইয়া সিজদার জায়গাটারও নষ্ট করছি। কথা বলেন না কা? কিন্তু মসজিদ যেটা ওয়াকফ করা আল্লাহর সবচেয়ে দামি জায়গা, পছন্দের জায়গা, সেই জায়গাকে যারা গোয়াল ঘরের সাথে তুলনা করে, ঈমান আছে না গেছে? আপনারা বুঝতেছেন না আমার কথা? আল্লাহ কোরআনে নারীদের জন্য নির্ধারিত সম্পত্তির ভাগ দিলেন। এখন কিছু লোকেরা বলে, যারা আন্দোলনকারী, পরিবেশবাদী, নারীবাদী, তারা বলে কোরআনের আইন আমরা মানি না, আমরা নারীরে যা দিব পুরুষেরও তা দিব, পুরুষেরে যা দিব নারীরে তা দিব। তারা কোরআনের আইনের প্রতি সম্মান দেখাইছে না অসম্মান দেখাইছে? আমার প্রিয় সুধী, আবার কিছু লোক এমনও বলে কোরআনের সংস্কার করার দরকার।
আরো জোরে বলেন। এইটা বলে না যে সূর্যের সংস্কার করার দরকার। আপনারা বলুন তো, সূর্য আজকের না কোটি কোটি বছর আগের? পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আল্লাহ কি বানাইছে? সূর্য বানিয়েছে। কোটি কোটি বছর আগের সূর্য দ্বারা যদি জমিন এখনো চলতে পারে, সেই তুলনায় কোরআন তো একেবারে নতুন। কারণ সূর্যের বয়স কোটি কোটি বছর, আর কোরআন আসছে মাত্র ১৫০০ বছর। তো সূর্যের যদি সংস্কার দাবি না করো, কোরআনের সংস্কার দাবি কি করে করো? সূর্য দিয়া যদি এখনো জমিন চলতে পারে, কোরআন দ্বারা চলতে পারে না? নাই। কোরআনের আইনের বিরুদ্ধে যারা এইরকম বলে, ইমান আছে না গেছে? কেউ যদি বলে ১৫০০ বছর আগে শরিয়া আইনে এখন আর দেশ চলতে পারে না, এটা পুরাণ হয়ে গেছে, এই কথা দ্বারা সে প্রমাণ করতে চায় যে আল্লাহর কোরআন নামাজে চলতে পারে, রোজায় চলতে পারে, হজে জাকাতে চলতে পারে, দেশে চলতে পারে না। তার মানে কোরআন সবল না দুর্বল? কোরআনকে যারা দুর্বল বলতে চায় তাদের ইমান আছে না গেছে? আপনারা আসেননি আমার সাথে? তারা বলে যে কোরআন দ্বারা সব চলতে পারে, কোরআন দ্বারা নামাজ চলবে, তারাবির নামাজ পড়বে, ঈদের নামাজ হবে, জুমার নামাজ হবে, ৫ ওয়াক্ত নামাজ হবে, কোরআনের তেলাওয়াত চলবে। তবে কোরআন এতটা দুর্বল যে দেশ চালাইতে পারে না। কথা বলেন, এরকম বলে কিনা? যখন বলে কোরআন দেশ চালাইতে পারে না, তো বোঝা গেল এটা তো কোরআনের দুর্বলতা, যে কোরআন এত কিছু পারে, শুধু দেশটা চালাইতে পারে না। এই কোরআনের প্রতি এই দুর্বলতা দেওয়া, মানে দুর্বলতা কার প্রতি দেওয়া? আল্লাহকে যারা দুর্বল ভাবে, ইমান আছে না গেছে? হায় হায় হায়, মুসলমান কি ওয়াজ করবো আর এই দেশে? আর কত ওয়াজ শুনবেন? কোরআনের কোন জায়গায় আপনি রাখছেন? কি সম্মাননা দিচ্ছেন? কোরআন আপনার কোন জায়গায় না চলে? হ্যাঁ, বলে হুজুর অমুক দল আমার পছন্দ হয় না, না হইতে পারে। ব্যক্তিগতভাবে কোন দল আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু কোন ব্যক্তির কারণে, দলের কারণে আল্লাহর কোরআনের প্রতি কোন অবজ্ঞামূলক কথা বলা যায় না। কথা বুঝতেছেন কিনা? ইসলামের প্রতি অসম্মানমূলক কথা বলা যায় না। যদি বলে ইমান থাকবে না, চলে যাবে, এই যে ইমান চলে গেল, এদেরকে বলে মুরতাদ। এখন শরীয়তে মুরতাদের বিধান কি? কিছু উদাহরণ আপনাদের সামনে দিলাম, সুযোগ পাইলে হয়তো বা অন্য সময় আরো দিব ইনশাআল্লাহ। আমার আর কয়েক মিনিটের ভিতরে কথা শেষ করা লাগবে। মনোযোগ আছে আপনাদের? এই যে বললাম, বিভিন্ন ভাবে, বিভিন্ন কথায়, বিভিন্ন আচরণে ইমান চলে যায়, এদেরকে বলে মুরতাদ। মুরতাদের বিধান কি? ইসলামী রাষ্ট্রে মুরতাদদের বিধান হলো, ইসলামী রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল মুরতাদদেরকে ডেকে বলবে, তুমি সজ্ঞানে ইসলাম ত্যাগ করো, অথবা কথার মাধ্যমে ইসলাম ত্যাগ করো, আচরণের মাধ্যমে ইসলাম ত্যাগ করো। তোমার 3 দিন সুযোগ দিলাম, 3 দিনের মধ্যে তুমি তোমার ভুল সংশোধন করে ইসলামে ফিরে আসো। 3 দিনের মধ্যে যদি সে তার ভুল স্বীকার করে ইসলামে ফিরে না আসে, ইসলামী সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মুরতাদের মৃত্যুদণ্ড দাও। আল্লাহু আকবার। মুরতাদের মৃত্যুদণ্ড দাও, এটাই হলো তার দুনিয়াবি শাস্তি। পরকালীন শাস্তি তো আছে। কেন? সে ইসলামে আসার পরে আবার ইসলামের প্রতি অবজ্ঞা দিল, ইসলামের প্রতি অবজেকশন দিল, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলল, নবীর বিরুদ্ধে কথা বলল, হাদিসের বিরুদ্ধে কথা বলল, শরীয়ত আইনের বিরুদ্ধে কথা বলল, দ্বীনের বিরুদ্ধে কথা বলল, ইসলামের কোন বিধিবিধানকে অস্বীকার করলো অথবা অসম্মান করলো। এই জন্য যদি সে কালেমা তাজদিদ করে, পুনরায় কালেমা পড়েও অসুবিধা নাই, কিন্তু যদি কালেমা তাজদিদ না করে, তাইলে 3 দিন পরে তার শাস্তি হলো কি? জোরে বলেন কি? এই বিধান কে দিছে? জোরে বলেন কে? এটাই হলো তার তওবা, তার মৃত্যুদণ্ড। আর বনি ইসরাইলে আমাদেরকে তো আল্লাহ সহজ করছে। শুভেচ্ছার স্বাগতম নবী কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই মাহফিলে প্রধান মেহমান আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।
প্রিয় সুধী, তো শায়েখ চলে আসছেন, আওলাদের রাসূল আমাদের মাথার তাজ, শিরোতাজ চলে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হুজুরের কথা শুনবেন, আমি জবনিকা টেনে দিচ্ছি। তাহলে মুরতাদের শাস্তি ইসলামে কি? কিন্তু পূর্বের নবীদের বিধান আরো কঠিন ছিল। পূর্বের নবীদের উম্মতেরা যখন মুরতাদ হইত, ইন্নাকুম যালামতুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তাদের শাস্তি ছিল যারা মুরতাদ হয়েছে তারা একে অপরের তলোয়ার দিয়া কাটবে। এটা ছিল আল্লাহর বিধান। মুরতাদ কেন হইলা? তওবা করতে চাও, তোমাদের তওবার বিধান হলো একে অপরের তলোয়ার দিয়া কল্লা কাটবে। এটা ছিল আল্লাহর বিধান, এত কড়া বিধান। মুসানবীর উম্মত মুরতাদ হয়েছে গরুর বাছুরের পূজা কইরা। আল্লাহ বিধান দিছেন একে অপরের জবাই করো। 70,000 লোক সকাল ফজরের পর থেকে দুপুরের আগ পর্যন্ত 70,000 লোক একে অপরের জবাই কইরা শেষ করে দিয়েছে। মুসানবী যখন সিজদায় বললেন, আল্লাহ এরা তো সব শেষ, উম্মত যদি শেষ হয়ে যায় কালেমার দাওয়াত দিব কারে? মুসানবী পার হয়েছিলেন প্রায় 6 লক্ষ উম্মত সাথে নিয়ে, এখানে 70,000 শেষ। মাত্র নদীটা পার হয়েছে, এই পারে আসতে মাত্র কয়েকদিনের ভিতরে তারা মুরতাদ হয়েছে, 70,000 শেষ। এটা ছিল তাদের শাস্তি। আল্লাহ তা আমাদেরকে সুযোগ দিছে, ভুল সংশোধন করে যদি তুমি ফিরে আসো তাহলে ক্ষমা করে দিব। কাজে আমাদের সমাজে মুসলমান দাবিদার যারা শরিয়া আইনে বিশ্বাস করো না, কোরআনের আইন পছন্দ না, আল্লাহর আইনের বিরুদ্ধে অবজ্ঞা করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমাদের হত্যা মৃত্যুদণ্ড আল্লাহ এখনো দেন নাই। যদি তওবা করো, তওবার মধ্যে আল্লাহ মাফ করে দিবে। কথা বুঝতেছেন কিনা? তওবা না করলে 3 দিন পরে মৃত্যুদণ্ড। এটা ইসলামী সরকারকে আল্লাহ বলছেন, কোন ব্যক্তিকে বলে নাই। তওবার রাস্তা আল্লাহ খুলে রাখছে। ওদের তওবা হলো হত্যা, আমাদের তওবা হলো ভুল স্বীকার করলে আল্লাহ মাফ করে দিবেন। কাজে এখনো যারা বলো আল্লাহর আইনে দেশ চলতে পারে না, কোরআনের আইন এই জায়গায় দুর্বল, সব জায়গায় সবল, এই জায়গায় শুধু দুর্বল, শরিয়ার বিরুদ্ধে, ইসলামী শাআয়েরের বিরুদ্ধে, ইবাদত বন্দেগীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করো, মুরতাদ হয়েছো, তওবা করো, ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজগুলি মসজিদ থেকে দেওয়া যায় না, কারণ সব আলেমকে আপনি মসজিদে আনতে পারবেন না। দেশের যখন আলেমদেরকে এলাকা ভিত্তিক এনে তাফসীর মাহফিলের আয়োজন করবেন, আলেমরা জাতির ভুলগুলি ধরে দিবে, ভুল যারা সংশোধন করবে এরা হেদায়েতের রাস্তা পাইব। কথা বুঝতেছেন কিনা? এই জন্য কালেমা তাসদীদ করবেন সব সময়, এরকম অন্যায়মূলক কথা যেন জবান থেকে না বের হয়। রিজিকের মালিক আল্লাহ। কে? গজে সইরা মা আসছে, দেবতা দুর্গা মা রিজিক দিবে, সন্তান দিবে, টাকা দিবে, পয়সা দিবে। দেন ধারণা করলেন, মুরতাদ হয়ে গেছেন। এই অবস্থায় মৃত্যু নিশ্চিত জাহান্নাম। এখন ঘরে ঘরে মুরতাদ চলতেছে, মুরতাদের বন্যা বাংলাদেশে বইতেছে। প্রত্যেক বছর যখন দুর্গা পূজা শুরু হয়, এই দেশের রাজনৈতিক নেতা থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যন্ত মুরতাদে দেশ ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? কি গিয়া বলে দুর্গার সামনে, আর কোন ভাষা খুঁজে পাও না। মূর্তির সামনে গিয়ে অমুসলিমদের সামনে কি বলো? এটা তো লানতপ্রাপ্ত জায়গা, অভিশপ্ত জায়গা, যেখানে পূজা করা হয়। ইসলামের দৃষ্টিতে এটা অভিশপ্ত জায়গা, যেখানে আল্লাহর পরিবর্তে অন্য ব্যক্তি বা বস্তুর পূজা করা হয়। যে সেখানে গিয়া মুখের লাগাম লাগিয়ে কথা বলা উচিত। এই দেশে দেখা যায় বিভিন্ন সময় মুসলমান এরকম মুরতাদ হয়। আল্লাহ আমাদের এই দ্বীনি ভাইগুলি না বুঝার কারণে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, এদেরকে আল্লাহ দ্বীনে ফিরে আসার তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। আমি আর সময় নিচ্ছি না, শায়েখের সময়। আমাদের আওলাদের রাসূল শিরোতাজ হুজুরের আলোচনা শুনে আখেরি মোনাজাত দিয়ে যাবেন।